পড়বে ওদিকে সে বাড়ি জানি পরপর এলাকাতে এতটা এই যে মশারিটা দাও খাটিয়া মাইয়ার গলা তো সেটা ওটা দিয়ে ওই যে খাটিয়া গলার মধ্যে দাও। আচ্ছা, আমি আজকে সকালবেলা জানলাম আমার ওই পাশের বাড়ির একটা আমার ছেলেকে ফোন করেছিল যে নির্মলনাথের বাড়িতে চুরি হয়েছে। তো শুনে আমি ফোন করে জানলাম, এরপরে এখন আসলাম খোঁজখবর নিতে। এসে যা দেখলাম উনি যে বলছেন এইভাবে চুরি হয়েছে, উনি বিধি দিয়েছেন, হ্যাঁ চুরি হয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে এই এলাকাতে প্রায় প্রতিনিয়ত চুরি হচ্ছে। হ্যাঁ, কিছুদিন আগে এখানে অলোক দেবের দোকানে চুরি হলো, আজকে এখানে চুরি হচ্ছে, কিছুদিন আগে হাফাইটিলাতে এক বাড়িতে চুরি হলো। এভাবে এলাকাতে প্রায়শই চুরি হয়ে যাচ্ছে। চুরি হলে থানাতে জানানো হয় গিয়ে, কিন্তু থানা কী ভূমিকা নেয় এটা প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়েছে। ওরা আসে, ফটো তুলে, হ্যাঁ বাস এইটুকুই ওদের কাজ হচ্ছে গিয়ে। গভর্নমেন্ট কেন যে এদের নিচে এত টাকা খরচা করছে এটা আজকে আমার এলাকাবাসীর প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, দোকানঘর চুরি হয়, বাজারে মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে নিজেরা পাহারা নেমেছে। হ্যাঁ, এই কিছুদিন আগে আমার পাহারা ছিল বাজারে, আমি ব্যবসায়ী, কিন্তু সেই দিন আশ্চর্যের বিষয় একটা পুলিশ বাজারে টহলে ছিল না। কোথাও আমরা টহলের কোনো গাড়ি যেতে দেখিনি। আমরা 6 জন ছিলাম, 6 জনের কাউ দেখিনি। এই হচ্ছে থানার অবস্থা। সেদিন আমরা ব্যবসায়ীদের তরফ থেকেও বাজারে থানাতে গিয়েছিলাম, কদমতলা থানা গিয়ে বলেছিলাম যে কদমতলাতে আলমবাবু বলে একজন দারোগা ছিলেন, উনি যখন ছিলেন আগর চুরি, ঘর চুরি কোনো চুরি হয়নি, কিন্তু আজকে আপনারা থাকাতে এইগুলি হচ্ছে কেন? ঘন ঘন চুরি হচ্ছে। হ্যাঁ, তো আপনারা অ্যাটলিস্ট এরকম একটা কাজ করুন যাতে এরকম একটা রেকর্ড তৈরি হয়। আলমবাবু যেভাবে